মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে টেনশন, ইরানের রাজধানী তেহরানের নতুন বিস্ফোরণ। অন্যদিকে আমেরিকা আর ইরান দুই পক্ষই একে অপরকে পাল্টা আঘাতের দাবি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সংঘাত এখনও চলছে স্টেইট অফ হরমুজ নিয়ে, যে রোড দিয়ে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ হয়। তাহলে কি মিডল ইস্ট নতুন বড় যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এটা শুধু শক্তি প্রদর্শন? পুরো বিষয়টা খুব সহজ ভাষায় জানুন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড আপডেট ভিডি। বর্তমানে মিডল ইস্টের পরিস্থিতি আবারও অনেক সেন্সিটিভ হয়ে উঠেছে। ইরানের রাজধানী তেহরানে রাতের দিকে কয়েকটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় মিডিয়া বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরপরই এই বিস্ফোরণ ঘটে। শুধু তেহরানই না, ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাতেও হামলার খবর এসেছে। বিশেষ করে বন্দর আব্বাস এবং মিনাব এলাকায় উত্তেজনা সবচেয়ে বেশি দেখা গেছে। এদিকে ইরানিয়ান ফোর্স আইআরজিসি দাবি করেছেন তারা মার্কিন বাহিনীকে টার্গেট করে পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী মার্কিন বাহিনী ইরানের ড্রোন এবং মিসাইল প্রতিহত করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই টেন্স, কারণ এই হরমুজ স্টেইট দিয়ে বিশ্বের অনেক দেশের জ্বালানি তেল পরিবহন হয়। বিশ্লেষকরা বলেছেন, যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে বিশ্ববাজারে তেলের দাম এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব পড়তে পারে। তবে এখনও দুই পক্ষের পক্ষ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে বলে দাবি করা হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আপনার কি মনে হয় এই পরিস্থিতি কি বড় কোনো যুদ্ধের দিকে নিতে পারে, নাকি শেষ পর্যন্ত আলোচনা দিয়ে সমাধান হবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।